নমস্কার, গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সোয়া চিলি, ঠিক দোকানের মতো। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। সোয়াবিন চিলি করার জন্য আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। আমি এই সোয়াবিনটা গরম জলে ফুটিয়ে ম্যারিনেট করে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এতে আমি জল ঢেলে দেব। কড়াতে আমি জল ঢেলে দেব। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এইবার জলটা ফুটে উঠলে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট ফুটিয়ে নেব। এবার একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। সোয়াবিনটা 1 মিনিট ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। আমার সোয়াবিনটা ভালো রকম ঠান্ডা হয়ে ভিজে গেছে। এবার আমি জলটাকে চিপে বার করে ম্যারিনেট করব। এইভাবে হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলটাকে বের করে নিচ্ছি। আপনারা ভালো করে এইভাবে চিপে জলটাকে বার করে নেবেন। আমি ঠিক এইভাবেই বার করছি। সোয়াবিনটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য ব্যবহার করছি, প্রথমেই দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে সোয়া সস, অল্প পরিমাণে চিলি সস, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, ক্রিস্পি হওয়ার জন্য 1 চামচ ময়দা। এগুলোকে আমি আলতো হাতে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এইগুলোকে সব আলতো হাতে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার এগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি তেলেতে ভেজে নেব। এখানে সোয়াবিনগুলো ভাজার জন্য আমি ব্যবহার করছি সাদা তেল। তেলটাকে আমাকে হাই হিটে গরম করে নিতে হবে। তারপর আমি সোয়াবিনগুলোকে এক এক করে ছেড়ে দেব। এবার সোয়াবিনগুলোকে তেলেতে এক এক করে ছেড়ে দিচ্ছি। এখন আমি নাড়বো না, তলাটা একটু ভাজা হলে তারপরে আমি নাড়বো, নালে কোটিংটা খুলে যাবে। প্রথমে আমি এইগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আমি লাল করে এগুলোকে ভেজে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। একই তেলেতে পরেরগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক এইগুলোকেও লাল করে একইভাবে ভেজে নেব। সোয়াবিনটা ভাজার পর অনেকটা তেল আছে, আমি সেটাকে কমিয়ে রাখছি।
তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন কুচো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আদা কুচো। এবার দেবো কাঁচা লঙ্কা কুচো, আমি 3টে দিয়েছি। আপনারা যদি বেশি করে ঝাল খেতে চান তার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এগুলোকে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এবার তেলেতে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি একখানা ক্যাপসিকাম নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ঠিক এইভাবে বড় বড় করে একটু কেটে নিয়েছি। এগুলোকে সব হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। আমি এগুলোকে সব এপিট ওপিট করে হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। এবার আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সোয়া সস, এখন দেবো চিলি সস, এবার দিচ্ছি টমেটো সস, এরপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে নাড়াচাড়া করে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য। এইবার আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে স্বাদের জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আছে, এইটাকে জল দিয়ে গুলে নিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়ে। সোয়াবিনটা ফুটে গেছে, এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়তে হবে, নালে কড়াটা ধরে যাবে। আমার সোয়াবিন চিলিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওপর দিয়ে আমি ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি। এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।